ছোট থেকে একদম তিলে তিলে বড় করা হলো, বাজারজাত করার জন্য কোনো এক সময় হয়তো বিক্রি করা হবে অল্প দিনের মধ্যে। হঠাৎ করে আগুন লেগে যায়। তো এই যে একটা দুর্ঘটনা, এই যে একটা পরিস্থিতির শিকার, এটা প্রতিনিয়তই গরিব অসহায় মানুষের পাশে প্রতিনিয়তই ঘটতে থাকে। যাই হোক, যাই হোক, আসলে কি বলবো, এখন যেহেতু সে একেবারে কান্নায় ভেঙে গেছে, আমি তো তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি আমাকে একটু জানাবেন যে এটা তো আপনার ছেলের ফার্ম, তাই না? এখানে কতগুলো মুরগি ছিল? 1200 মুরগি। মুরগিগুলো কি বড় হয়ে উঠছিল? হ্যাঁ, বড় বড় হয়েছিল না? 1.5 কেজি হয়েছে। 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে গেছে। তা দেখেন, আসলে একটি ফার্মে এতগুলো মুরগি, 1 থেকে 1.5 কেজি ওজনের এই মুরগিগুলো অল্প দিনে বিক্রি করা হবে। আজকে আগুনের একেবারে লীলা শিখায় পুরা খামারটি শেষ হয়ে যায়। আপনারা বিশেষ করে আপনারা জানেন যে প্রত্যন্ত অঞ্চল গ্রামের মানুষগুলো এই যে অল্প সঞ্চয় দিয়ে, অল্প আয় দিয়ে ঠিক আস্তে আস্তে তিলে তিলে এরকম একটি ঘর বা একটি সংসার করে থাকে। অথচ আজকে এক নিমিষেই সবকিছু একেবারে পুরে ছাই হয়ে গেল। তা যাই হোক, আপনি কান্না করবেন না, এখন যা করে আল্লাহ। এখন এই যে এতগুলো মুরগি, আপনারা এটা কিভাবে লাগবে? আপনি কিভাবে, আপনার কাছে কি মনে হয়? আমি দেখি নাই তো। বাড়িতে আর কেউ ছিল? বাড়িতে সবাই ছিলাম, আমরা ঘরের ভিতর ছিলাম। আর আমি এই জায়গায় একাই থাকি। সময় সময় এসে দেখে ওটা দিবেন না আমার বেটার বউ দেখে। আমি তাই শুনাই না, আমি অসুস্থ। মানে এই জায়গাটা দেখাশোনা করে কি? আমার বেটার বউ দেখে আর আমার বেটা আপনার মানে ছেলের বউ আর ছেলে তো? আচ্ছা, যাই হোক দর্শক, এখন কি বলবো, আসলে পুড়ে যাওয়ার ঘটনাটা ভিডিওতে তুলে ধরেও এই কষ্টের যেখানে কোনো শেষ নেই, কষ্টের ভাষাগুলো আমি প্রকাশ। এই যে মুরগিগুলো, হাজার হাজার মুরগি, এই মুরগিগুলো আজকে কিভাবে পড়ে আছে, কিভাবে শেষ হয়ে গেল এই তরতাজা জীবনগুলো। এই যে এত দিন ধরে বেশ কিছু টাকা, আপনারা জানেন যে একটি গরিব পরিবারে আসলে বিশেষ করে ঋণ ছাড়া কিন্তু এরকম একটি জায়গা, এরকম একটি ঘর কখনো করা সম্ভব হয় না। তা এও অনেক টাকা ঋণী আজকে সমাজে, বাড়িতে। তো সব কিছু মিলে তারও একটা আশা ছিল যে আমি এখান থেকে ভালো একটি উৎস, আয়ের উৎস বের করে নেব। আর সেই উৎসের আশায় ঠিক এই যে অঝোর পুরা ফ্যামিলিটা এই ফার্মের পিছনে যে কষ্টটা দিয়েছে, এই জায়গাটার পিছনে যে কষ্টটা দিয়েছে, আজকে সব কিছু বিলীন হয়ে গেল। এই যে সেই ছেলেটা, এই ছেলেটা অনেক টাকা ঋণ করে এরকম সাজানো সংসারটা আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছিল। এরও স্বপ্ন ছিল যে একসময় এই সমাজে এও পরিশ্রম করে প্রতিষ্ঠিত হবে। এর ইচ্ছা ছিল অনেক বড় সামনে একটি জায়গায় যাওয়া, কিন্তু দেখেন এক নিমিষে সব ইচ্ছা, সব স্বপ্নগুলো একেবারে ধুলুস্যাৎ হয়ে মন খারাপ করে না। ঠিক আছে, এখানে কতগুলো মুরগি ছিল? এখানে 1200 1400 মুরগি না, প্রায় 1400 মুরগি। এই মুরগিকে হঠাৎ করে কিভাবে আগুনটা লেগে যায়? এখানে হঠাৎ করে আগুন লাগছে, কিভাবে বলবো? হঠাৎ কিভাবে লাগলো এটা আসলে তুমি নিজেও জানো? আমি নিজেও জানি। আসলে তুমি এখানে যখন আগুন লাগে তখন তুমি কি আশেপাশে ছিলে? আমি বাড়িতে ছিলাম। আচ্ছা, এই খামারটা দেখাশোনা করে কে? আমি নিজেই। এখানে মুরগি, একটা মুরগির ওজন কতটুকু হবে? যে মুরগিটা হয়েছে এখন আমার, এই মুরগিটা রেডি মুরগি। আচ্ছা আচ্ছা, আজ থেকে 10 থেকে 12 দিনের মধ্যে মুরগিটা বিক্রি হবে। 10 থেকে 12 দিনের মধ্যে, মানে ঈদের 3 দিন আগে মুরগিটা ক্লিয়ার করে দেবো আমি। আচ্ছা আচ্ছা, এই মুরগি 1300-1400 গড় ছিল। 1300-1400 গড় ছিল, গড়। আচ্ছা আচ্ছা। কয়েকটা দিন পরে আপনারা জানেন যে ঈদুল আজহা, পবিত্র ঈদ। আর এই ঈদের সামনে এই মুরগিগুলোর একটু দাম আসবে এই আশা নিয়ে এই গরিব ভাইটি অনেক টাকা ঋণ হয়ে আজকে ঠিক এরকম একটা প্রতিষ্ঠান করেছিল, কিন্তু ঝড়ের গতিতে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। 1 মিনিটের মধ্যে আগুন লেগে। এই খামারটা কি আপনাদের? এই খামারটা কতদিন হলো আপনারা এখানে এই খামারটা দিয়েছেন? নতুন খামার করে 5 মাস হয়েছে। নতুন খামার 5 মাস না? হ্যাঁ।
তো এই 5 মাসে মুরগি একেবারে ছোট মুরগি ছিল না? একেবারে ছোট না, মুরগি হচ্ছে আর 10 দিন পরে বিক্রি নামবে। আহ, এখানে এই খামারটা দেখাশোনা করতেন আপনি বা আর কেউ? আমি আর আমার হাজবেন্ড মিলে দেখাশোনা করতাম। দুজন নাকি দেখাশোনা করতেন? তা আজকে আগুনটা যখন লাগে এখানে প্রথম আগে কে দেখতে পায় যে এখানে আগুন আমার লাগছে? হাজবেন্ড দেখতে পাইছে। তাহলে আপনার কাছে কি মনে হয় কিভাবে আগুনটা লাগলো? কারেন্টের থেকে আগুন লাগিয়েছে, কারণ আগুন লাগার 10 মিনিট আগে আমি খামারে গেছি। কারেন্ট থেকে? হ্যাঁ, কারেন্ট থেকে ও আচ্ছা আচ্ছা 10 মিনিট আগে যখন আমি খামারে গেছি অলরেডি 11টা ফ্যান আমার চলতেছে, আচ্ছা কোনো সমস্যা দেখা যায়নি। খামারের থেকে বের হয়ে আমি ঘরে আসিছি, তারপর আমার হাজবেন্ড কি বলে যায় দেখে খামারে আগুন লাগিয়ে গেছে, আগুন জ্বলতেছে। অনেক কিছু এই খামারের পুড়ে যাওয়া ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষগুলোর কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই যেন দেখে অন্তত এই জায়গা থেকে শিক্ষা পায় এবং সবাই যেন একটু সাবধানতার সাথে চলতে পারে, যেন ঘটে না যায় তার জীবনে এরকম ঘটনা। সবাই ভালো থাকবেন, সবাই একটু দেখে শুনে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।